আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঐতিহাসিক পাগলা মসজিদের পড়ন্ত বিকালের দৃশ্য। এই সেই মসজিদ, পাগলা মসজিদের পড়ন্ত বিকালের দৃশ্য আমরা একটু দূর থেকে দেখছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখছি যে পাগলা মসজিদের যে বিকালের পড়ন্ত দৃশ্য একটি অসাধারণ দৃশ্য। আর মসজিদের অপোজিট সাইডে রয়েছে ঐতিহাসিক পাট গবেষণা কেন্দ্র। মূলত পাগলা মসজিদটি পড়েছে ঐতিহাসিক হারোয়া সীমানার মধ্যে, আর পাট গবেষণা পড়েছে গাইটাল সীমানার মধ্যে। এই নদী তীর ঘেঁষে গড়ে উঠেছে কিশোরগঞ্জের চিত্র। আমরা ওয়াকওয়ে ধরে হাঁটছি এবং দূর থেকে পাগলা মসজিদের মনোরম দৃশ্য আমরা দেখছি। এই সেই মনোরম দৃশ্য, চমৎকার এই দৃশ্য আমরা দেখছি। আর মসজিদের সীমানা ঘেঁষে রয়েছে নরসুন্দা নদী। এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে। আমরা মসজিদের পাশ দিয়ে সামনের দিকে যাচ্ছি। মসজিদের পাশের একটি বড়সড় রাস্তা, দূর থেকে দেখা যাচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ধরনের জনশ্রুতি রয়েছে। যাই হোক, ইতিহাস নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা পাগলা মসজিদের পড়ন্ত বিকালের যে নৈসর্গিক দৃশ্য আমরা দেখব। এখানে মানুষজন, দূর থেকে দেখা যাচ্ছে পাগলা মসজিদের নৈসর্গিক দৃশ্য, মনোরম দৃশ্য আমরা দূর থেকেই দেখছি মসজিদের নৈসর্গিক দৃশ্য। সামনের দিকে আমরা যাচ্ছি, আমরা দেখব পাগলা মসজিদের ঐতিহাসিক ব্রিজের উপর আমরা অবস্থান নিয়েছি। আমরা মসজিদের খুব কাছে চলে এসেছি। ব্রিজ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, এখানে প্রচুর মানুষজন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ পড়তে আসেন দুপুরের সময়। এই সময় বিশেষত শুক্রবার দুপুরে প্রচুর মানুষ আসেন। এখানে অনেক মানুষজন আছেন, নামাজ পড়তে এসেছেন, ছবি তুলছেন। দর্শনীয় এবং আকর্ষণীয় এই মসজিদের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। একটি চমৎকার এবং সুন্দর একটি স্পট। মানুষজন এই মসজিদে এসে ছবি তুলছেন, টাকা পয়সা দান খয়রাত করছেন। এখানে সারি সারি হোন্ডা রয়েছে। এখানে অনেকেই মসজিদে দান খয়রাত করে থাকে। এই সেই মসজিদের চত্বরের পাশে আমরা আছি। এখানে মানুষজন বসে বিশ্রাম নিচ্ছেন। দোতলা ওঠার সিঁড়ি, মসজিদের সিঁড়ি, দোতলা তিনতলায় ওঠার যে চমৎকার সিঁড়ি। মসজিদের সীমানা ঘেঁষে চমৎকার
মনোরম এক বৃক্ষ রয়েছে, এই যে এখানে হাঁটতে মন চাইবে সবাইকে। পিছনের সারি যাচ্ছি আমরা মসজিদের সীমানা ঘিসে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই সেই মসজিদ, মসজিদের উজুখানা। একটি ঘাট দেখা যাচ্ছে মসজিদের যে ঘাট, এই যে রাস্তা, চমৎকার রাস্তা। এই মসজিদের সীমানার ভিতরে একটি চমৎকার খোলা জায়গা রয়েছে, মাঠের মতো রয়েছে। এই সেই মাঠ, অনেক বড় এরিয়া নিয়ে মসজিদ, অনেক বড় এরিয়া নিয়ে ঐতিহাসিক এই মসজিদ। দূর থেকে লাইট জ্বালানো হয়েছে, দূর থেকে মনোরম লাইট দেখা যাচ্ছে, আমরা দেখছি। সবুজ লাইট দেখা যাচ্ছে, দূর থেকে সবুজের যে সমারোহ সেই লাইট দেখা যাচ্ছে। এখান থেকে বাউন্ডারি লাইট দেখা যাচ্ছে। লাইট, সবুজ লাইটগুলো খুব চমৎকার। পাশাপাশি মসজিদের পিছনের অংশে রয়েছে সুন্দর ছিমছাম গোছানো সিমেট্রি বা কবরস্থান। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে চমৎকার কোলাহলময় স্পেস। মসজিদের যে ভিতরের যে বাউন্ডারি, চমৎকার বাউন্ডারি রয়েছে। এখানে আমরা দূর থেকে এই দৃশ্য আমরা দেখছি। লাইট জ্বালানো হয়েছে সন্ধ্যার আর সান্ধ্যকালীন সময়েই লাইট জ্বালানো হয়ে যায়। এখানে রং বেরঙের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির লাইট দেখা যাচ্ছে। এখানে চমৎকার লাইট। আমরা লাইটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটি ঘাট রয়েছে, পুরাতন ঘাট। বাংলা মসজিদের পুরাতন ঘাট দেখা যাচ্ছে, মানুষজন বসে আছে। এখানে লাইটগুলি অনেক সুন্দর। সেই পুরাতন ঘাট, শেখ পাগলা মসজিদের পুরাতন ঘাট। কিশোরগঞ্জের একটি মনোরম এবং বিনোদন স্পটে রূপান্তর হয়েছে। বিনোদন স্পট মানে দর্শনীয় স্থান হিসেবে এই পাগলা মসজিদকে ধরা হয়, ঐতিহাসিক পাগলা মসজিদকে ধরা হয় বিনোদন স্পট হিসেবে। এখানে মাগরিবের আজান, কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজান করবে। আমরা মসজিদের একদম কয়েকটি দান সিন্দুক দেখছি। এখানে দান সিন্দুক দেখছি। পাশাপাশি এখানে মসজিদের সীমানা ঘেঁষে যে বাউন্ডারি উপরে যে লাইট দেওয়া রয়েছে, লাইটগুলি এখানে দেখা যাচ্ছে। পুরা মসজিদ ঘিসে
সামনের দিকে যাচ্ছি। এখানে সারাদিনেই শুক্রবার সারাদিনেই একটি ঈদের আমেজ থাকে শুক্রবার। এখানে প্রচুর মানুষজন আসে, এখানে ভ্রমণ করতে আসে, মনের নেক মনোবাসনা পূরণের জন্য আসে। আমরা জানি যে এই ঐতিহাসিক মসজিদটি এটি দর্শনীয় স্পটে রূপান্তরিত হচ্ছে। দেশ বিদেশের প্রচুর মানুষ এখানে আসেন, এসে নামাজ আদায় করেন। দেখছেন যে আমরা মসজিদের একদম কাছাকাছি অবস্থান করছি। মসজিদের মেম্বার যাই হোক, আমরা মসজিদটি এক ঝলক দেখে নিলাম। এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এটি একটি চমৎকার প্লেস। পাগলা মসজিদ একটি আকর্ষণীয় এবং চমৎকার স্থাপনা। শোনা যাচ্ছে যে জেলা প্রশাসক যেহেতু এখানের সভাপতির দায়িত্বে, তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে একটি মনোরম স্থাপনা নির্মাণের, যেখানে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে, প্রায় 1.5 লক্ষ। এটি হচ্ছে পুরাতন ঘাট, আর এটি হচ্ছে পাগলা মসজিদের নতুন ঘাট। যাই হোক, আমরা ভিডিওটি মাগরিবের আজান যে কোনো সময় পড়বে, ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।